আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলে কিভাবে ম্যানেজার অ্যাড করবেন। আপনার চ্যানেলে যদি কোনো ম্যানেজার অ্যাড করার প্রয়োজন হয় তাহলে কিভাবে ম্যানেজার অ্যাড করতে পারবেন। তো ম্যানেজার অ্যাড করে আপনি আপনার কাজ ম্যানেজারের মাধ্যমেও চালিয়ে নিতে পারবেন। প্রথমে আপনার চ্যানেলের যে ইউটিউব স্টুডিও আছে, এই ইউটিউব স্টুডিও অ্যাপসটা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পর আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার চ্যানেলটাকে এই স্টুডিওতে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার চ্যানেলটা অটোমেটিক এখানে লগ ইন হয়ে গেছে। তো এরকম পেজ যখন আসবে অবশ্যই ফোনটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। তারপর এরকম পেজ যখন ওপেন হবে এখান থেকে নিচে একবারে একটা সেটিং অপশান দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এরকম আরেকটি উইন্ডো আপনার সামনে ওপেন হবে। এখান থেকে যে পারমিশন দেখতে পাচ্ছেন এই পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর এইবার তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পারমিশন নামে একটি অপশান আছে, এই ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনুমতি ম্যানেজ করুন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ব্যবহারকারীর অনুমতি ম্যানেজ করুন। তারপর আপনার ফোনের যে স্ক্রিন লক আছে এটা এখানে শো করবে, এই স্ক্রিন লকটা এখান থেকে দিয়ে দিতে হবে। এটা যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক অথবা পাসওয়ার্ড যাই থাকে এটাকে দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার পর আবারও ব্যবহারকারী অনুমতি ম্যানেজ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একজন ম্যানেজার নিয়োগ করা আছে, দেখতে পাচ্ছেন নিচের যে নামটা শো করতেছে এই একজন ম্যানেজার অলরেডি আছে। তো আমি এই ম্যানেজারকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার জন্য দেখেন এই পাশে একটা ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে তারপর এখান থেকে সরান এই অপশানে ক্লিক করব। তারপর নিচ থেকে সম্পূর্ণ করুন এই অপশানটাতে ক্লিক করব। তো আমার এই ম্যানেজার বাতিল হয়ে গেছে। এখন আমি নতুন ম্যানেজার নিয়োগ করব। নতুন ম্যানেজারের যে ইমেল সেই ইমেলটা নিয়ে আসব। তো ইমেলটা আমাকে মেসেঞ্জারে পাঠানো হয়েছে, তো আমি মেসেঞ্জার থেকে কপি করে নিয়ে আসছি। এই যে ইমেল দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর আমি আবার ওই পেজে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনুমতি ম্যানেজ করুন, তো এখানে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন চ্যানেলের মালিক আমি, এই যে এখানে লেখা আছে প্রাথমিক মালিক। তো এখন যদি আমি ম্যানেজার অ্যাড করি তাহলে যে উপরে মানুষের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি যে ইমেলটা ওই জায়গা থেকে কপি করে নিয়ে আসছি এটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর নিচে থেকে দেখেন একটি ভূমিকা বেছে নিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মালিক ম্যানেজার, এখান থেকে আপনি যদি ম্যানেজার নিয়োগ করতে চান তাহলে এখান থেকে ম্যানেজার সিলেক্ট করবেন, আর যদি ওনাকে মালিকানা দিতে চান তাহলে উপরে মালিক সিলেক্ট করবেন। তো আমি ম্যানেজার দিচ্ছি, ম্যানেজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইবার এই যে ডান পাশে আমন্ত্রণ জানান দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই ইমেলটা আমন্ত্রিত রয়েছে ম্যানেজার। এখন এই যে নিচে সম্পূর্ণ করুন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে বেরিয়ে আসবেন। তো ম্যানেজার অলরেডি আপনি দিয়ে দিয়েছেন। এখন উনি ওনার ইমেলে প্রবেশ করে আমি যে আমন্ত্রণটা পাঠিয়েছি সে আমন্ত্রণটা উনি দেখতে পাবেন। দেখার পর উনি এটা অ্যাকসেপ্ট করলেই আমার এই চ্যানেলের ম্যানেজার হিসেবে উনি যুক্ত হয়ে যাবেন। তো আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।